নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমার বড্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কটা বাজে প্রায় প্রায় 8:45 বেজে গেছে। মানে কি বলবো, মানে এত ঘুমিয়ে পড়েছি। ছেলে বাড়ি নেই, ছেলে একটু অফিসের কাজে বাইরে গেছে। আর মেয়ে আর আমি শুয়েছিলাম এখানে। আর আমার মেয়েটা তো ভীষণ বদমাইশ, মানে ও যে একটু জড়িয়ে জাপটে শোয়, আমার রাতে ঘুম হয় না। এই করতে করতে আমার একদম মানে আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, কোনো কাজ হয়নি, সবে উঠে সদর দরজায় জলটুকুনি দিয়ে একদিকে সদর দরজা ধুয়েছি, একদিকে সদর দরজায় জল দিয়েই চা বসিয়েছি। হ্যাঁ, চাটা বসিয়েছি তাড়াতাড়ি করে, এই কারণে ওর বাবা বলেছিল 7টার সময় কাজে যাবে। তা 7টার সময় কাজে যাবে, আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছি 8টা পর্যন্ত। যা হোক করে উঠে একদিক সদর দরজা ধুয়ে, যে মেয়ে এখন দেখো প্যাকেট নিয়ে ফুল তুলতে যাচ্ছে, ওরও উঠতে দেরি হয়ে গেছে। আমি উঠে তারপর ওকে ধরপড় করে ডেকেছি। হ্যাঁ, যাই হোক, মানে তাড়াতাড়ি করে এসে একটু চা বসিয়েছি। চা বসিয়ে এই যে সব চাটা খেয়েছি, ওর বাবাকে তাড়াতাড়ি ডেকে চা দিয়েছি। ওর বাবা আবার ছেলের ঘরে শুয়েছিল, তাড়াতাড়ি করে চা ওষুধ এইসব দিয়েছি। ওর বাবার কোথায় 7টায় কাজে বেরোবার কথা, 9টা বেজে গেল। এই হচ্ছে, এখন একদিক সদর দরজা ধুয়েছি, এখনও একদিক ধুইনি। ঘরের সমস্ত বিছনা টিছনা জামা কাপড় সব পড়ে আছে, কিচ্ছু গোছানো গাছানো হয়নি। রান্না তো দূরের কথা, রান্না কখন চাপাবো কিচ্ছু জানি না। এখানে দেখো না, চাবিগুলো সব নিয়ে এসে ফেলে রেখেছি। সবে মানে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এদিকটায় একটু জল দিয়েছি, বালতি করে জল রেখে দিয়েছি। এখনও এই দিকটায় যাওয়া হয়নি, যেটা আমার দোকান ঘর বা গ্যারেজ ঘর যাই বলো, সেদিকটা আমার এখনও যাওয়াই হয়নি। কালকে অল্প অল্প বৃষ্টি হয়েছে বলে রাস্তায় আবার জলটা জমেছে। যাকে এখন আমি মোটামুটি এই ঘরটা একটু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে সদর দরজাটা ধোবো, ধুয়ে তারপরে ঝটপট সমস্ত কাজ সেরে নিয়ে তারপর কী রান্না করব জানি না। মাছ যদিও আছে, ছেলে নেই, ছেলে ফিরবে সেই আজকে কী বার, আজকে শুক্রবার, ছেলে ফিরবে সেই রবিবার। হ্যাঁ, যাই হোক, কোনো ঝামেলা নেই, যা হোক, যা মাছ করলে যা করলে হয়ে যাবে। ছেলে থাকলে তো এই মাছ খাই না, ওই মাছ খাই না, এই করে। তোরা বিস্কুট খেয়েছিস না ছড়িয়েছিস রে? হ্যাঁ, কি করেছিস তোরা? পায়ের তলায় পড়ছে। যাকে চলো তাহলে ঝটপট সমস্ত কাজ ফাজ সেরে নিই আগে। অনেকটা কাজ বাজ সারা হয়ে গেছে, যেমন বাসন কোসন সমস্ত মাজা হয়ে গেছে। তুমি পয়সা দেবো না? পয়সা দাও। কিসের পয়সা দেবো? দেখো পয়সা নেই ব্যাগে। তোকে আমি যেতে বলেছি? আমার মেয়েটা দেখো, যখন আমার ছেলে এদিক ওদিক কোথাও অফিসের মানে ট্যুরে এদিক ওদিক কোথাও যাবে, সে কাজেই যাক আর বেড়াতেই যাক, তখনও ও আমাদের বুড়ো বুড়িকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, যাই হোক, ইয়ার্কি করছি, কিছু মনে করবেন না। আমিই পাঠাই, কারণ মেয়েটা তো কোথাও যায় না, বারাসাতে বাপের বাড়ি একটা স্টেশন। আবার বলে কি, আমার থেকে 50 টাকা চাইছে। বাবা 50 টাকা দিয়ে গেছে, যাবে একটা স্টেশন, বুঝলেন, যাবে ওর ননদের বাড়ি। ননদের বাড়ি বলতে আমার সেজ ভাসুরের মেয়ের বাড়ি। ও একটুখানি কাছাকাছি সমবয়সী তো, হ্যাঁ, তাই একটুখানি মানে ও একটু ভালোবাসে যেতে, ও একটু হইচয়ে, ও একটু হইচয়ে। দেয় 50 টাকা দাও, 50 টাকা দাও, ভিখারির মতন করছে একবারে। দেবো খুনি, দাঁড়া। আমি আমার থেকে না ধার দেবো। না, অত হবে না, আমি ধার দেবো। না না, আমি ধার দেবো।
যাই হোক, এই যে মোটামুটি বাসন কোসন মেজে এখানে উপুর করে দিয়েছি। আর এগুলো মানে মেয়ে সমস্ত ঝাঁট দিয়ে ফেলেছে। তা আমি বলছি আজকে আর মুছতে হবে না, আজকে একটু ডাইনিং ফেসটা মুছে নিলেই হবে, ঘরদোর মুছতে হবে না। ঘরদোরে তো ঢোকাই হয় না, ঘরদোর যেমনকার তেমনই পড়ে থাকে। যাই হোক, ও মোটামুটি ঘরদোর সমস্ত পরিষ্কার করে ফেলেছে, ঝাড়া মোছা করে একদম। আর আমি এপাশে রান্নাটা করব, ওকে বলেছি দুটো খেয়ে যা, কারণ 12:30টার কাছে ট্রেন তো, তাই বললাম দুটো খেয়ে যা। এ ঘরেও করে ফেলেছে, এই জামা কাপড়গুলো দেখো কালকে থেকে লটকাচ্ছে। মানে কি বলবো, মানে শরীরে এমন অ্যালার্জি হয়েছে যে জামা কাপড় কটা ভাঁজ করে যে আমি একটু তুলবো তাও তুলছি না। না, আজকে তুলতেই হবে, তা নইলে কুঁচকে তো যাচ্ছেই। আর কি বিচ্ছিরি লাগছে ঘরের মধ্যে জড়ো হয়ে থাকলে। আগে চলো তাহলে আমি করি, রান্নাটা সেরে নিই। মেয়েটা দুটো খেয়ে যাবে তো, এখন বাজে 10টা, ও 11:30টার মধ্যে বেরোবে। এই বাসনগুলো সব শুকনো, কালকে রাত্রিবেলার সন্ধ্যেবেলা মাজা, তাই বাসনগুলো থাক, বাসনগুলো পরে গোছাবো। ও পাশে রান্নাটা চাপিয়ে দিই। বাসি ড্রেসটা আমি ছেড়ে নিয়েছি, চানটা পরে করব, কারণ এখন যদি চান করতে যাই বাথরুম সমস্ত পরিষ্কার তো রোজই করি, করতে করতে দেরি হয়ে যাবে। আগে রান্না সেরে নিই, তারপর চান করব। কি হয়েছে? হ্যাঁ, কোন নাইটি দুটো নিয়ে যাবি? নে না, দুটো নয়, 3টে নে, কারণ বর্ষাকাল তো, শুকোবে না। হ্যাঁ, নিয়ে যা। তো কবে পরবি নতুন নাইটি? ও, তা নিয়ে দুটো নাইটি নিয়ে যাও। দিদিভাইয়ের নাইটি আছে, দুটোই নিয়ে যা। হ্যাঁ, দিদিভাইয়ের তো আবার এই হাতা টাইট হয়ে যাবে। ও আবার দিদিভাই আবার একটু টাইট টাইট সব নাইটি পরে, হাতা টাইট, বডি টাইট, কিরকম নাইটি পরে ও। তুই দুটো 3টে নাইটি নিয়ে যা, কারণ বর্ষাকাল, কি শুকোবে না। তুই 3টে আপাতত নিয়ে যা। হ্যাঁ, 3টে নাইটি নিয়ে যা, আর একটা চুড়িদার পরে যা, তাহলেই হবে, আর বেশি পরতে হবে না, বেশি নিতে হবে না, বাড়ি একটা দিনের ব্যাপার। যাক, ও একদিন ঘুরে আসুক, আমরা বুড়ো বুড়ি ঘরে থাকি, আর কি করব। সাবান কাচাও অনেকগুলো জড়ো হয়েছে, কিন্তু আজকে মনে হচ্ছে আর কাচা হবে না। দেখি কালকে কেচে ফেলতে হবে, কালকে না কাচলে এরপর আরও জড়ো হয়ে যাবে। সপ্তাহ পড়ে যাচ্ছে, বিছনার চাদর ফাদর তুলবো, করবো, আরও জড়ো হয়ে যাবে। যাকে আমি রান্নাটা ঝটপট সেরে নিই। এই যে মেয়েকে দুটো ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ট্রেনের টাইম হয়ে গেছে, ও চলে যাচ্ছে। হ্যাঁ, পেয়ে যাবি, 35-40 হয়েছে, 11:40 হয়েছে, 12টার ট্রেন পেয়ে যাবি। ওর মধ্যে ওই ট্যাক্সি সব নিয়ে নিয়েছিস, অনুষ্কার মাকে ফেরত দিয়ে এসছি। ওই যে দুটো হাফ প্যান্ট দুটো বললি ফেরত দিয়ে দিবি, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন করবি। টিকিট কেটে নিবি। হ্যাঁ, বাড়িতে আমি একদম একা হয়ে গেলাম, সবাই চলে গেল, ওর বাবা কাজে গেছে, কখন ফিরবে তার কোনো ঠিক নেই। এমনিতেই ফিরতে 2টো বেজে যায়, আজ আবার বললো আরও নাকি দেরি হবে। হ্যাঁ, মেয়েটাও চলে গেল, ওকে দুটো রান্না, মোটামুটি আমি রান্না, এই যে আমার মাছের তরকারি হয়ে গেছিলো, হ্যাঁ, আমি এই মাছের তরকারি দিয়ে ওকে দুটো গরম গরম ভাত দিয়ে দিলাম, দিয়ে চলে গেল। তা আমি এক তরকারি ভাত খেতে আমার একদম ভালো লাগে না, তা ভাবলাম কি দুটো পটল ভেজে নিই। ও বাবা অনেকগুলো পটল নিয়ে এসছে, বললো যা হোক করে খেয়ে নিও। হ্যাঁ, তাই ওই কোনো দিন ভাজা, কোনো দিন কষা কষা তরকারি, কোনো দিন তেল পটল, এই আর কি করছি।
এবার মেয়েটাকে পাঠানোর ইচ্ছা ছিল না, মেয়েটা মানে কদিন ধরেই আর কি বলছে একটু দিদিভাইয়ের বাড়িতে অনেক দিন যায়নি, যাব। আর ছেলেটা থাকলে না ভীষণ অসুবিধা হয় ও চলে গেলে, কারণ আমার ছেলে কাজে বেরোবার সময় এত করে, ওর প্যান্ট দাও, প্যান্টে বেল্ট পরিয়ে দাও, করো, এইসব করে বলে না মানে বড্ড দেরি হয়ে যায়। আমার এপাশে কাজ করব না, আমি ওপাশে দেবো, একটা জলের বোতল দেবো, এই জলের বোতলটা নয় অন্য জলের বোতল দাও, এই করে। ওই জন্য আমি বলি বাবা ও থাকলে কোথাও যাস না। এবার ও তো মোটামুটি অফিসের কাজ বলো বা অফিস থেকে হুট করে হয়তো শুক্রবার রাতে সবাই বেড়াতে চলে গেল, রবিবার রাতে ফিরলো, অফিস থেকেই ছোট ছোট ট্যুরগুলো ওর বন্ধুবান্ধব মিলে করে, সব সময় আটকাতে পারি না ছেলেটাকে। তো অনেক সময় বলে মা যাই, সবাই বলছে যাচ্ছে, সবাই বলছে জয় চল, তাই যাই হোক যায় এদিক ওদিক, তখন ওকে আমি একটু বাপের বাড়ি পাঠিয়ে দিই, একটু এখানে পাঠিয়ে দিই। আমার বাপের বাড়িটাও যেতে খুব ভালোবাসে, তার জন্য যেহেতু গোটা চন্দননগর অনেকটা দূর, সেই জন্যে ও একা তো যেতে পারে না। এই হচ্ছে কথা। ঠিক আছে চলো, তাহলে এর পাশে রান্না বান্না মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।